আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের কথা ও কাজ সাজিয়ে তুলুন 10টি সহজ জিকির দ্বারা। নাম্বার 1, বিসমিল্লাহ দ্বারা। বিসমিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নামে শুরু করছি। কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালামি আও আমরি জিবালিন লাম ইফতাহ বিযিকরিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা আকতা। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহকে স্মরণ না করে শুরু করা হয় তাহলে তা লেজ কাটা, বরকতহীন হয়ে যায়। মুসনাদে আহমদ। নাম্বার 2, সুবহানাল্লাহ দ্বারা। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে কিংবা বিস্ময়কর ভালো কোনো কথা শুনলে এটি বলার অভ্যাস করুন। যেমন সুবহানাল্লাহ, আগুনে পুরো ঘর পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত আছে। 3 নম্বরে আলহামদুলিল্লাহ দ্বারা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত এটি বলার অভ্যাস করুন। যেমন, ভাই আপনি কেমন আছেন? জবাবে বলুন, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুল কালামি আরবা' সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সর্বোত্তম মর্যাদাপূর্ণ বাক্য হলো 4টি। নাম্বার 1, সুবহানাল্লাহ। নাম্বার 2, আলহামদুলিল্লাহ। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 4, আল্লাহু আকবার। মিশকাত শরীফ 2294 নম্বর হাদিস। 4 নম্বর, মাশা আল্লাহ দ্বারা। মাশা আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যেমন চেয়েছেন। এটি আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলুন। যেমন, মাশা আল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ শাইআন ফাআ'জাবাহু ফাকালা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাম তুসবিহুল আইন। যে ব্যক্তি কোনো বিস্ময়কর বস্তু দেখার পর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তবে তাকে কুদৃষ্টি স্পর্শ করবে না। মাজমাউজ জাওয়ায়েদ। 5 নম্বর, নাউযুবিল্লাহ দ্বারা। নাউযুবিল্লাহ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দ গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দাই। ভয়াবহ বিপদ, হতভাগ্যের অতল গহ্বর, মন্দ তাকদীর এবং শত্রুর আনন্দ প্রকাশ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহ বুখারী 6163 নম্বর হাদিস। 6 নম্বরে ইনশাআল্লাহ দ্বারা। ইনশাআল্লাহ শব্দের অর্থ যদি আল্লাহ চান। কোনো ভালো কাজ ভবিষ্যতে করতে চাইলে এটি বলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব, যদি আল্লাহ চান বলা ব্যতি রেখে। সূরা কাহাফ। 7 নম্বরে আস্তাগফিরুল্লাহ দ্বারা। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান।
আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তওবা করি। সহিহ বুখারী 6307 নম্বর হাদিস। 8 নম্বর, জাযাকাল্লাহু খায়রা দ্বারা, এর অর্থ আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। কেউ আপনার কোনো উপকার করলে তাকে থ্যাংক ইউ না বলে বলুন জাযাকাল্লাহু খায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুনিআ ইলাইহি মা'রুফ ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রান ফাকাদ আবলাগা ফিস সানাই। যে ব্যক্তির জন্য কোনো উপকার করা হলো এবং সে উপকারীকে জাযাকাল্লাহু খায়রা বলে দোয়া দিল, সে নিঃসন্দেহে উপকারীর পূর্ণাঙ্গরূপে প্রশংসা করল। তিরমিজি 2035 নম্বর হাদিস। 9 নম্বর, ইন্না লিল্লাহ বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। যে কোনো দুঃসংবাদ বা বিপদের সময় আমরা এটি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইসাবু বিমাসিবাতিন ফায়ুযাক্কারুহা ওয়া ইন তালা আহদুহা ফায়ুহাদ্দিসু লিযালিকা ইস্তিরজাআন ইল্লা জাদ্দাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু ইনদা যালিকা ওয়া আ'তাহু মিসলা আজরিহা ইয়াওমা উসিবা বিহা। কোনো মুসলিম নরনারী কোনো বিপদে পড়ার যত দীর্ঘ সময় পর মনে জেগে ওঠে আর সে নতুনভাবে ইন্না লিল্লাহ বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাহলে আল্লাহ তাকে নতুনভাবে সে সবই দিবেন যে সব সে বিপদে পতিত হওয়ার প্রথম দিনই পেয়েছে। মুসনাদে আহমদ 1734 নম্বর হাদিস। 10 নম্বরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই। শয়তানের কোনো ওয়াসওয়াসা বা দুর্বিসন্ধিমূলক কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য বেশি হারে আমাদের এটি পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা কানজু মিন কুনুজিল জান্নাতি। তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলো, কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। মাকহুল রহমতুল্লাহ আলাইহি বলেন, যে লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করে, আল্লাহ তাআলা তার হতে 70 প্রকারের অনিষ্ট অপসারণ করেন এবং এগুলোর মাঝে সাধারণ বা ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। তিরমিজি 3601 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।